ইতিহাস শিক্ষার বাতিঘর জামালপুরের গান্ধী আশ্রম ও মুক্তির সংগ্রাম জাদুঘর। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব জামালপুরের ঐতিহ্য গান্ধী আশ্রম ও মুক্তি সংগ্রাম জাদুঘর সম্পর্কে। তো ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিওটি ফেসবুকের মাধ্যমে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউবের মাধ্যমে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নিবিড়পল্লী কাপাসাটিয়া অবস্থিত প্রায় 90 বছরের পুরনো গান্ধী আশ্রম ও সংলগ্ন মুক্তি সংগ্রাম জাদুঘর বর্তমানে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে হয়ে উঠেছে ইতিহাস শিক্ষার এক অনন্য প্রাণকেন্দ্র। জিনাই নদীর পাট ঘেঁষা ছায়া সুনিবিড় এই অঞ্চলটি আজ ইতিহাস ও ঐতিহ্যের এক মহার্ঘ ঠিকানা। 1934 সালে জামালপুর মহকুমা কংগ্রেসের তৎকালীন সম্পাদক নাসির উদ্দিন সরকার মহাত্মা গান্ধীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই আশ্রম প্রতিষ্ঠা করেন। তিনি ব্রিটিশ বিরোধী অহিংস সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে এই অঞ্চলের মানুষের মাঝে জাগ্রত করেন স্বদেশী চেতনা। চরকায় সুতা তৈরি, হস্তশিল্প, শিক্ষাদান, চিকিৎসা সেবা ও শারীরিক চর্চা সহ নানান কার্যক্রমে আশ্রমটি হয়ে ওঠে মুক্তিকামী মানুষের মিলন কেন্দ্র। দেশ ভাগের পর একাধিক আঘাত সহ্য করে এই আশ্রমটি। 1948 সালের হামলায় আশ্রমের বেশিরভাগ অংশ ধ্বংস হলেও টিকে থাকে ঐতিহাসিক অফিস ঘরটি। দীর্ঘ নীরবতার পর 2007 সালে 2 অক্টোবর আন্তর্জাতিক অহিংস দিবসে গান্ধীর জন্মদিন উপলক্ষে আশ্রমে পুনরায় শুরু হয় মানব কল্যাণমূলক কার্যক্রম। বর্তমানে এটি একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আশ্রমের পাশে নির্মিত হয়েছে 2 তলা বিশিষ্ট মুক্তি সংগ্রাম জাদুঘর। নিচতলা সাজানো হয়েছে মুক্তিযুদ্ধে আত্মসর্গকারী 7 বীর শ্রেষ্ঠ ফাঁসির কাস্টে প্রাণ দেওয়া স্বাধীনতাকামীদের ছবি ও তথ্য সমৃদ্ধ বোর্ড। পাশাপাশি রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস, বীর মুক্তিযুদ্ধের তালিকা, মানচিত্র ও জামালপুর টাঙ্গাইল অঞ্চলের যুদ্ধের দলিল। জাদুঘরের চারপাশে রয়েছে নাসির উদ্দিন স্মৃতি পাঠাগার, যেখানে সংরক্ষিত আছে শত শত দুর্লভ বই ও আশ্রমে ব্যবহৃত চরকা, পুরনো আসবাব, সূচিকর্ম সহ নানান ইতিহাস সমৃদ্ধ সামগ্রী। রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উৎসর্গ করা একটি গ্যালারি এবং অতিথিশিলা, যা দর্শনার্থীদের ইতিহাস চেতনায় সমৃদ্ধ করে। বর্তমানে আশ্রম পরিচালনার দায়িত্বে থাকা সরকার বলেন, দেশের প্রতিটি জেলার শিক্ষার্থীদের উচিত এই জাদুঘর পরিদর্শন করে ইতিহাস জানার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া। এই আশ্রম ও জাদুঘর প্রতিদিনই দেশি বিদেশি বহু দর্শনার্থীর পথচারণায় মুখর থাকে। পাশাপাশি স্থানীয় শিক্ষার্থীদের বিনামূল্যে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এই প্রতিষ্ঠান। ইতিহাসের ধারক ও বাহক এই গান্ধী আশ্রম ও মুক্তি সংগ্রাম জাদুঘর শুধু এক নিস্তব্ধ স্মৃতিচিহ্ন নয়, বরং এটি আজ ইতিহাস চেতনায় এক উদীয়মান বাতিঘর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন, আর এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।